তাল্লা মাছ খেতে এতটাই সুস্বাদু হয় যদি সিম্পলভাবে এভাবে রান্না করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সেই সিম্পল রেসিপিটি ঝটপট দেখিয়ে নিই। চলুন আমার কিচেনে, আপনাদেরকে পুরো ভিডিওটি শেয়ার করি। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এরপর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটি চলে যায়। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রসুন বাটার কাঁচা গন্ধটি যাওয়ার জন্য তেলের মধ্যে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোর কাঁচা গন্ধটি যাওয়ার পর টমেটো পেস্ট দিয়ে দিব। টমেটো পেস্টটা দেওয়ার কারণে এই মাছটি খেতে অনেক সুস্বাদু হবে এবং কালারটাও অনেক কালারফুলই হবে, দেখতে অনেক ভালো লাগবে। এভাবে টমেটো সস প্রায় এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট যেটা। এরপর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। এরপর কিছু পানি অ্যাড করব যেন মশলাটি ভালো করে কষিয়ে নিতে পারি। উপরে যখন তেল ভেসে উঠেছে বুঝতে হবে মশলাটি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছকে লেবু এবং লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। সবগুলো এভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এভাবে মশলাগুলোর সাথে এপিট ওপিট ভালো করে লাগিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটি অবশ্যই কিছুক্ষণ লো আঁচেই রাখতে হবে। এরপর মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন এখানে একটু পানি ব্যবহার করব, যেহেতু মাছগুলো ভালো করে কষিয়ে নেব তাই এভাবে পাতিলটি নেড়ে দিতে হবে। এখানে স্টিক ব্যবহার না করে যদি দুই পাশ থেকে পাতিলটি নেড়ে দিই তাহলে মাছ কোনো ক্রমেই ভেঙে যাবে না, তাই অবশ্যই এই স্টেপটি ফলো করতে হবে। এরপর কিছু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাছের কাঁচা যে গন্ধটা আছে সেই গন্ধটি চলে গেছে। এরপর টমেটো একটা স্লাইস করে কেটে দিচ্ছি এবং কাঁচামরিচ 4-5টা এভাবে মাঝখানে কেটে দিচ্ছি। এরপর কিছু পানি অ্যাড করেছি। তারপর খুব ঝটপট তৈরি হয়ে গেল এই মাছটি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব। দেখুন এরপর বেশি করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে পারেন ঝটপট। খুব সিম্পল রেসিপিতে ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট মাছটি রান্না হয়ে গেল। কতটাই সুস্বাদু এবং লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও ঝটপট এরকম সিম্পলভাবে তৈরি করে ফেলতে পারেন, পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। এভাবে টমেটো পেস্ট দিয়ে মাছটি ঝটপট রান্না করে ফেলবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।